আজকে এই তো নাস্তা শেষেই শুরু হয়ে গিয়েছে রান্নাবান্নার আয়োজন। তো এখানে হচ্ছে বিভিন্ন রকমের মাছ। তো এই মাছগুলি হচ্ছে, এটা হচ্ছে বাগাইয়ের মাছ এটাকে বলে, আর এটা হচ্ছে সিলোল মাছ, আর এখানে হচ্ছে কাজলি মাছ। আমরা কম বেশি সবাই মাছের নামগুলো জানি, তারপরও আমি বললাম। তো বন্ধুরা রান্না কিন্তু শুরু করে দিয়েছি। তো যেহেতু মাছ রান্না করতে গেলে আসলে অনেকটাই ঝামেলায় পড়তে হয়, কারণ মাছ রান্না করতে অনেক কিছুই লাগে, আর বিশেষ করে মাছটাকে কিন্তু অনেক পরিষ্কার করে রান্না করতে হয়। ওইখানে অ্যাকচুয়ালি মাছটা রান্না করা হচ্ছে কাজলি মাছ টমেটো আর ধনিয়া পাতা দিয়ে, আর এখানে হচ্ছে বার্গার মাছ রান্না করা হচ্ছে। তো খুব সুন্দর করে কষিয়ে, একদম কষিয়ে এই মাছটা ভাঙা ভাঙা করে রান্না করা হবে। আর যারা যেখান থেকে দেখছেন কন্টিনিউ যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে সবাই আপনারা অবভিয়াসলি আপনারা আমার এই পেজের সাথে থাকবেন। যারা ইউটিউব প্ল্যাটফর্মে থেকে দেখছেন তারা সবাই অ্যাকচুয়ালি আপনারা আমাকে বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো কারা কোন টাইপের ভিডিওগুলো দেখতে চাইছেন। আর অবশ্যই আমি অনলাইনে কাজ করে যাচ্ছি, আপনারা সবাই বেশি বেশি করে ভিডিও দেখবেন। এখানে আমাদের সবারই অনেকটাই পরিশ্রম, অনেক পরিশ্রম। অ্যাকচুয়ালি যারা অনেকেই জানে না যে অনলাইনে কাজ করতে কতটা পরিশ্রম, অনেকেই মুখের উপরে যেটা আসে আসলে সেটাই বলে দেয়, কারো কিছু যায় আসে না। আসলে লোকেদের কাজই উল্টাপাল্টা কথা বলা। তো যাই হোক বন্ধুরা, আমি এগুলি আর বলতে চাই না। তো যারা যেখান থেকে দেখছেন অ্যাকচুয়ালি জানেন না যে একটা রান্নার ভিডিওতে কতটা পরিশ্রম থাকে এখানে। আর সাধারণ মানুষ ভাবে যে ভিডিও করলেই বুঝি ভিডিও দেওয়া যায়, আসলে এরকমটা না। অনেক অনেক পরিশ্রম থাকে এবং অনেক ভালোবাসা থাকে, অনেক আশা থাকে এই ভিডিওর সাথে, অনেক স্বপ্ন জুড়ে থাকে। তো শুধু আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই আছে। আর যারা যেখান থেকে দেখছেন আমি সবাইকে বলবো, সবাই ধৈর্য ধারণ করে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে যান। আমি কিন্তু অনেক কষ্ট করে এই অনলাইনের প্ল্যাটফর্মে আজকে 2 বছর হয়ে গিয়েছে আমি কাজ করে যাচ্ছি, বাট এখনও কিন্তু সফলতা পাই নাই। তো আপনারা যদি কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখেন, তাহলে আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো এবং অনেকটাই ধৈর্য ধারণ করার সাহস পেয়ে যাব। তো বন্ধুরা, এই হচ্ছে আমার রান্নাবান্নার আয়োজন। এই বাগার মাছটা অনেকটাই কষিয়ে কষিয়ে এভাবে সুন্দর করে আধা ভাঙা করে রান্না করে নেব। আর রান্নাটা যখন অনেকটাই হয়ে আসবে, ঠিক তখনই জিরে গুঁড়া দিয়ে আমি হচ্ছে নামিয়ে ফেলবো। আর এখানে হচ্ছে কাজলি মাছটা হয়ে গিয়েছে। তো আরও কিছু রান্না অ্যাকচুয়ালি এরই মাঝে আমি করে নিয়েছি, বাট সময়ের কারণে আমি ভিডিওটা করতে পারি নাই, খুবই তাড়াহুড়া ছিলাম। আর এখানে হচ্ছে আমার বাগার মাছটা খুব সুন্দর করে আমি মেক করে নিয়েছি। আর হচ্ছে আমার সেই সাথে আরও যা যা রান্না হয়েছে আমি সেই ভিডিওগুলোও শেয়ার করব বন্ধুরা। এই মাছটা কিন্তু ধনিয়া পাতা না দিলে ভালো লাগবে না। যখন অনেকটা কুক হয়ে যাবে, মানে এইভাবে যখন রান্না করে অনেকটা হয়ে আসবে, ঠিক তখনই আমি ধনিয়া পাতা দিয়ে দিব। আর এই হচ্ছে টমেটো কিন্তু টক খেতে ভীষণ মজার। এখানে জাস্ট একটু হলুদ আর মরিচের গুঁড়া আর লবণ দিয়ে আমি বসিয়ে দেব। তারপর হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে খুব সুন্দর করে বাগার করে রান্না করে নেব। আসলে খাবার শেষে এই টক দিয়ে খেতে স্বাদই অন্যরকম। আর বন্ধুরা, এখানে হচ্ছে শিলল মাছ আমি ঝিঙে দিয়ে রান্না করে নিয়েছি। তো আর এই শিলল মাছটা একদম হাতে মাখানো। আর এই সব মাছগুলি যে দেখতে পাচ্ছেন, এই মাছগুলি হচ্ছে আমি নিজেই কেটে নিয়েছিলাম আর খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আর মা শুধু হাতে মেখে এই মাছগুলি রান্না করে নিয়েছে আর কষিয়ে ভালো করে রান্না করে নিলাম। তো বন্ধুরা, কেমন হয়েছে আমার সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ করবেন। আর যারা যেখান থেকে দেখছেন অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আমার সব প্ল্যাটফর্ম থেকেই যেন আমি এগিয়ে যেতে পারি। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ।